আগে কাঁদতে হবে, তোমাকে ভক্তির মাঝে থাকতে হবে, তারপরে তুমি ঐশ্বর্যের মাঝে যাবে। হরি বল। কারণ ভক্তি দিয়ে তোমাকে শুনতে হবে, মাধুর্য থাকবে কীর্তনে। আজকের পরের দিন মা যশোমতীর গলাটা জড়িয়ে ধরেছে। ও মা, মা কি হয়েছে? বললে মা, আমি মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগরে সান্ধিপুনি মুনির আশ্রমে যেতে চাই। কেন বাবা? বলছি জানো মা, আমি শিক্ষা লাভ করতে চাই, আমি গুরু পাঠে যেতে চাই। যিনি জগৎ শ্রেষ্ঠ মালিক ভগবান কৃষ্ণ, তিনি কেন গুরু ধরবে? বলছে আমি গুরু পাঠে যেতে চাই, আমি শিক্ষিত হতে চাই। কিন্তু মা তো জানে না যে গোপাল আমার ভগবান, মা বাৎসল্য প্রেমের মা যশোমতী, তো মা জানে গোপাল আমার ছেলে আর আমি গোপালের মা। হরি বল। বললে জগৎশ্রেষ্ঠ মালিক ভগবান, তিনি কেন গুরু ধরবে মা? গুরু পাঠে কেন যাবে? আপনি আচারি ধর্ম জীবেরই শেখাই, আপনি না আচারিলে শেখানো না যায়। তাই বলছি আজকের কৃষ্ণ আর বলরাম মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এইবার কৃষ্ণ আর বলরাম চলেছে গুরু পাঠে। গুরুজি, গুরুজি। কে? সান্ধিপুনি মুনি বলছে কে? কৃষ্ণ, বলরাম, তোরা দু ভাই? ও গুরুজি, আজ থেকে আপনার পাঠশালায় আমরা দু ভাই পড়াশোনা করতে চাই, আমরা শিক্ষিত হতে চাই। আরে আজকের মা ওই কৃষ্ণ আর বলরামকে পেয়ে সান্ধিপুনি মুনির আনন্দ ধরে না গো। কেন জানো মা? জগতে যেজন কৃষ্ণ কাছে পায় তার হৃদয়ে কত আনন্দ। একমাত্র যেজন কৃষ্ণ কাছে পেয়েছে সেই তো জানে পাওয়ার আনন্দ কতটা। তাই আজকের কৃষ্ণ বলরামকে পেয়ে সান্ধিপুনি মুনির বড় আনন্দিত হলো। হরি হরি বল। কেন জানো মা? ওই সান্ধিপুনি মুনির আনন্দ হচ্ছে কৃষ্ণ বলরামকে কাছে পেয়েছে। এই সাধের মানব জন্ম পেয়েছো মা, ভজন আর হবে কিনা বলতে পারি না। জীবন বেলায় পারি না ছেলে মেয়ের জন্য ভজন করতে, জীবনের শেষ প্রান্তে এলে পারি না নাতি নাতনির জ্বালায় ভজন করতে। হরি বল। তাই তো মা জননী বসে বসে কীর্তন শুনছিল, নাতনি এসে ডেকে নিয়ে গেছে, বলছে বাড়ি চলো ঠাম্মা। এই হচ্ছে আমাদের ভজনের দশা শেষ। তাই আজকের সুধা, আহা, কৃষ্ণ বলরামকে পেয়ে সান্ধিপুনি মুনির আনন্দ হচ্ছে। আর এদিকে সুধামা, ওই সুধামা তো কৃষ্ণ ছেড়ে থাকিতে পারে না। তাই মা রচনা দেবীর কণ্ঠ জড়িয়ে ধরেছ। মা, মা কি হয়েছে বাবা? বললে জানো মা, কৃষ্ণর দাদা বলরাম সান্ধিপুনি মুনির আশ্রমে গেছে, গুরু পাঠে গেছে। মা, আমিও শিক্ষিত হতে চাই, তুমি আমায় আদেশ দাও। মা বলছে শোন বাবা, আমরা তো কাঙাল দি, আমরা কাঙাল, গুরু পাঠে গেলে যে গুরু দক্ষিণা দিতে হয়। তাই তো ভগবানে বুঝাইয়ে দিল সে যে কাঙাল বড় ভালোবাসে। মন্দির বুঝিয়ে দিল মা। ভগবান বলছে আমি তো কাঙালের ঠাকুর। কেন জানো মা? এই যে নাম যজ্ঞ করেছো তোমরা, এই হরিনামের যজ্ঞের বাজারে বাবা ভিক্ষা করেছো তো? হরি হরি বল। ভিক্ষা না করলে আমার গোবিন্দ সেবা হয় না, এটা মাথায় রাখবে। কাঙাল হয়ে দাঁড়ে দাঁড়ে তুমি ভিক্ষা করে গোবিন্দ সেবা দাও। আমার গোবিন্দ বললে আমি কাঙাল বড় ভালোবাসি, ওই সবচেয়ে আমার কৃপা পায় না। যে কাঙাল হয় সে তো আমার কৃপা পায়। শুধু আমার গৌর ভক্তবিন্দু, এত বড় একটা বৃন্দাবনের বাজারে সমস্ত গৌর ভক্তের কাছে জানাই, ওমা আজকের হরি নাম যজ্ঞ সমাপ্ত দিন, তাই তো শেষ হয়ে গেল নাম যজ্ঞ। তো
সুন্দর বৃন্দাবনের বাজার বসেছে, প্রতি বছর হোক এই কামনা করি। তো আজকের মা এই বৃন্দাবনের বাজারে বসে বলছে অনার্থ আর পরমার্থ দুটি জিনিস। যে অর্থ গৌর গোবিন্দ সেবায় লাগে সেটা হচ্ছে পরমার্থ, যে অর্থ গৌর গোবিন্দ সেবায় লাগে না সেটা হচ্ছে অনার্থ। একটা থালা নিয়ে বাবাজি চলে আসুন, ভিক্ষা করতে হবে, ভক্তরা বসে আছে দেবার জন্য। তো আজকের মা একই জায়গার অর্থ দেখবে, কেউ মাছ মাংস খেয়ে নষ্ট করছে, তাই না? কেউ জুয়া খেলে নষ্ট করছে, কেউ চুল্লু খেয়ে নষ্ট করছে। হরি একই জায়গার অর্থ কিন্তু মা, ঠিক কথা না? একই জায়গার অর্থ। আমার দেখবে কেউ কেউ একটু একটু করে জমিয়ে সাধু গুরু বৈষ্ণবের সেবায় দিচ্ছে। যেটা একটু একটু করে সাধু গুরু বৈষ্ণবের সেবা হচ্ছে সেই তো পরমার্থ আমার গোবিন্দ সেবায় লেগে যাবে। আমারই গোবিন্দ সেবায় লেগে যাবে। বলি পরমার্থ তুমি যাবে গোবিন্দ সেবায়। কেন? ভগবান বুঝিয়ে দিল আমি কাঙাল বড় ভালোবাসি। রাজবাড়ি ছেড়ে, দুর্যোধনের বাড়ি ছেড়ে বিদুরের ঘরে ভগবানের সেবা হল। তো আজকের মা রাধে রাধে। তো আজকের ওই সুধামা কৃষ্ণের কাছে যাচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ ছেড়ে থাকিতে পারে না, তাই আজকের সুধামা যায় কৃষ্ণ রে মণিমণির আশ্রমে চলেছে। ষষ্ঠাঙ্গে পড়েছে মা। কেন জানো মা? গুরু কৃপা না হলে কোনো কৃপা হয়। এটা আমার কথা নয়, কুন্তির কথা। কেন জানো মা? ঐশ্বর্যে গোবিন্দ কৃপা হয় না। যেদিন পাণ্ডবগণ রাজ সিংহাসন পেয়ে উৎসব করেছিল, কৃষ্ণকে তারা ভুলে গেল মা। কৃষ্ণ মনে মনে চিন্তা করলে আর এখানে থাকা চলে না। ওই পাণ্ডবগণে যখন সিংহাসন পেয়েছে, উৎসব করছে, আমি আর এখানে থাকতে চাই না। কৃষ্ণ যখন চলে যাচ্ছে দ্বারকায়, ঠিক সেই সময় জনম দুঃখিনী মা কাঁদছে। কে বলো তো? কুন্তি। কৃষ্ণ বলছে অপিসি তুমি কাঁদছো কেন? আজকে তোমার আনন্দ করে মার দিন বেশি। কেন? তোমার ছেলেরা তো বড় লোক হলো, তোমার ছেলেরা বড় লোক হয়েছে, তুমি কাঁদছো কেন? কুন্তি বললে কৃষ্ণ রে, যার জন্যই আমার ছেলেরা বড় লোক হলো, তারা যে তাকে ভুলে গেল। কুন্তি বলছে তোর জন্যই আমার ছেলেরা বড় লোক হলো কৃষ্ণ, তোকে তারা ভুলে গেল। কৃষ্ণ বলছে অপিসি তোমার ছেলেরা ভুলে গেছে, তাতে কি হয়েছে? তুমি তো মনে রেখেছ।
কুন্তি বললে কৃষ্ণ রে, এতদিন জানতাম তুই শুধু আমার ভাইপো, আজ আমি যুদ্ধের শেষে বুঝেছি কৃষ্ণ তুই আমার ভাইপো নস রে, শুধু ভাইপো নস। ওরে কেউ কি তোকে ধরে রাখিতে পারে? যারে কাছে ধরা দিস সেই তো ধরিতে পারে। তবে যাবার সময় তুই একটা বাসনা পূর্ণ করবি কৃষ্ণ মা। ও পিসিমা কি বাসনা? বলছে কৃষ্ণ আমি যতদিন বেঁচে থাকব তুই আমায় দুঃখ দিয়ে রাখিস কৃষ্ণ। কৃষ্ণ বলছে ও পিসি, জগতের ভক্তরা দু হাত তুলে আমার কাছে বাড়ি চাই, গাড়ি চাই, আর তুমি আমার কাছে দুঃখ চাইছো। দুঃখ ওমা এটা কমিটির কাছে নিয়ে যাও, আমার কাছে না। এটা আমি কমিটিকে দান করলাম, প্রতি বছর বছর যেন এই বৃন্দাবন করতে পারে আমার কমিটি, গ্রামবাসী বিন্দু মিলে এই কামনা করে যায়নি। তাই গৌর কৃষ্ণ আমার মতো ভক্ত হলে ভগবানের সঙ্গে দেখা হলে কি চাইতাম? প্রথমে একটা ছেলে, তারপরে বাড়ি গাড়ি, তাই না? আরে ভক্ত কি চাইছে? কৃষ্ণ আমার এই বাসনা, আমি যতদিন বেঁচে থাকবো তুই আমায় দুঃখ দিয়ে রাখিস কৃষ্ণ। কেন? বলছে দুঃখ পেলে আমি তোকে স্মরণ করব, আর সুখে থাকলে তোকে ভুলে যাব। এটাই তো হয় মা সংসারে। যখন খুব সুখে থাকো কৃষ্ণ নাম করো না, যখন দুঃখে থাকো হাজারো বার বলো কৃষ্ণ একবার, গোপাল কৃপা করো, কৃষ্ণ কৃপা করো, তাই না?